আমি বেরিয়ে গেলাম। না, একদম নয়। আর আটকাবার চেষ্টা করো না, হ্যাঁ? আমার এই রকম অভাবের সংসারে আর থাকতে ইচ্ছে করছে না। যখন তুমি তোমার বউয়ের শখ আহ্লাদ কিছু যখন পূরণ করতেই পারবে না, তাহলে বিয়েটা কেন করতে গেলে? হ্যাঁ, আমি এভাবে আর থাকতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যালো মা। হ্যাঁ বলছি, শোনো না, আমি চলে আসছি তোমার কাছে। ও বাবা, তার মানে জামাইও আসবে? যাক, ঠিক আছে, আমি ওর জন্য রান্না করতে যাচ্ছি, তুই রাখ। না না, আমি একাই আসছি। তার মানে কি বলবো মা, ওর অভাবই শেষ হচ্ছে না। সব সময় শুধু অভাব অভাব অভাব। আমি আর থাকতে পারছি না এই অভাবের সংসারে। এইভাবে থাকা যায় তুমি বলো তো? তাহলে একটা কথা বলি, শোনো। তোমার বাবা যখন তোমার হওয়ার পর তার চাকরি চলে যায়, তুমি জানো আমরা কিভাবে সংসার করেছি? আমাদের নুন আনতে পান্তা ফুরোতো, বুঝলে? একটা জিনিস জেনে রেখো মা, স্বামীর অসময়ে যদি তুমি তার পাশেই না থাকো, তাহলে তুমি আবার কিসের নারী মা, কিসের স্ত্রী? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েই বড় করেছি? হুম? জানি আমি ক্ষমা প্রার্থী নয়, ভুল হয়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি যে তোমারও খারাপ লাগতে পারে, আর আমার জন্য আজকে তোমার চোখে জল দেখে আমি জানি না আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা। সংসারের সমস্ত অভাব নিজের বুকে চেপে রেখে স্ত্রীকে নিশ্চিন্তে রাখাই স্বামীর সবচেয়ে নীরব ভালোবাসা।